যার সকাল দুপুর বিকেল, যার হাসি কান্না আয় উপার্জন লেনদেন কথাবার্তা চলাফেরা টোটালি কোরআন সুন্নাহ বহির্ভূত, আল্লাহ রসুল বহির্ভূত, আখিরাত পরকাল বহির্ভূত। যেখানে যা ভাল লাগে যখন যা মন চায় তাই করে, তারে এই লোকটা যে প্রতি মুহূর্তে জাহান্নামের আগুনে জ্বলবে, এতটুকুর থেকে যে বাঁচা উচিত আগুন থেকে নিজেকে, এর দূর দেমাগ নাই। তো এক কুকুর তো লাঠির থেকে বাঁচে, এক বিড়াল তো লাঠির থেকে নিজেকে বাঁচায়, এই জানোয়ার তো নিজেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে চাচ্ছে না। আল্লাহ বলেন এই কারণে এটা ওই কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট, এর এদ্দুর আকল না। এই অপদার্থের এদ্দুর বুঝুন, কি করে তাও বোঝে না, কেন করে তাও বোঝে। অসংখ্য ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে বাপ তুমি যে সারা দিনে আজকের দিন সারা দিন মোবাইল টিপছ, বিনিময় তোমার অর্জন কি? হে কিচ্ছু কইতে, হে হাসবো, প্রতিবন্ধীর মতো হাসবে, পাগল যে তার সিরা এরকম হাসবে দেখবেন। মানে হে জানেও না যে আমি যে আচ্ছা তা আমার কথা হলো, আমি মোবাইলটা এখন হাতে নিছি, এটা আমি দেখলাম 7:58 বাজে আমার ঘড়িতে, তাহলে আমার এটা অর্জন মানে প্রয়োজন পূরণ হইল যে আমার টাইম দেখা দরকার, তাহলে এটা তো যুক্তি আছে। আমি এখানে দেখলাম যে এই যে আমার এখানে কতগুলো মিস কল উঠতে রয়েছে, মেসেজ আইসা রয়েছে, এখন আমি এটা দেখলাম যে আমার কি কি মিস কল আইলো, কি কি মেসেজ আসলো, তাহলে আমার একটা যুক্তি আছে। কিন্তু দুই আঙ্গুলে সারাদিন সারা রাত হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে কথাবার্তা বলতে, ও কথা কয় দেখবেন মোবাইল টিপতেছে, হ্যাঁ জি কিতা করলেন, হ্যাঁ মানে মোবাইলও টিপে কত মাতবর আর কি, মাতবর ফেসাবও করে, মোবাইলে কথাও কয়, সিগারেটও খায়, অপদার্থ কি আর বাজারে ওঠে? এরকম ছাগল, এরকম ছাগল তো বাজারে উঠে না। পাগলেরও তো একটা সীমা আছে, মাতালেরও তো একটা সাইজ আছে, এটা কি? এজন্য আল্লাহ তাআলা বলছে বন্ধু এমন মানুষের দায়িত্ব আমিও নেব না, আর আমনে নিবেন নি কোন? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নেবেন কিনা জিম্মাদারি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই বলবে আল্লাহ আপনার পছন্দ নয় যাকে, তাকে আমারও পছন্দ। কথা বলেন না কেন? আল্লাহ যাকে পছন্দ করে না তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন? যাকে আল্লাহ ভালোবাসে তাকে নবীও ভালোবাসে, যাকে নবী ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে, তাকে আল্লাহও ভালোবাসে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের সময় ইহুদিদের সাথে মদিনার কাছাকাছি একটা যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধে দীর্ঘ 1 মাসের চাইতে বেশি দুর্গ অবরোধ করে রাখছিলেন, কিন্তু বিজয় অর্জন হচ্ছিল না। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আগামী কালকে আমি এমন একজন সাহাবীর হাতে ইসলামের পতাকা তুলে দেব যাকে আমিও ভালোবাসি আল্লাহও ভালোবাসি। এই সবাই অপেক্ষা করছিল কে হবে সে। তো পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খায়বরের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হয়ে গেল। তাইলে এই যে কথাটা নবীজি বললেন যে তাকে আমিও ভালোবাসি, কে ভালোবাসে? আল্লাহ। এরকম অগণিত সাহাবীর ব্যাপারে নবীজি বারবার এই কথা বলছেন। তাইলে আমার উদ্দেশ্য আপনাদের কাছে প্রথম এই কথাটাই বুঝাইলাম, আন্তরিকতা দিয়ে নিজের জীবন নিজের হিসাব কিতাব যে আমি উপদেশ নিচ্ছি কিনা। বছরে 52টা সপ্তাহ, এক বছরে তো 52 সপ্তাহ আপনারা জুমার নামাজ পড়েন, তাহলে 52 সপ্তাহই ইমাম সাহেব খতিব সাহেব আধা ঘন্টা হোক আর 40 মিনিট হোক আর 50 মিনিট হোক, বছরে 52 সপ্তাহ
আল্লাহর কোরআন থেকে কিছু না কিছু কথা বলে। তাহলে এইভাবে যদি 30 বছর শুনে থাকেন, তাইলে আপনি 30 বছরে 30-52 কতগুলো বয়ান শুনলেন? কই আপনার জীবনের কোনো পরিবর্তন নাই কেন? পরিবর্তন নাই কেন? আপনি গত 10 বছরে ডানে বামে সামনে কতখানে কত ওয়াজ মাহফিল হইল আপনি শুনলেন, তো আপনি পরিবর্তন নাই কেন? পরিবর্তন হবে না কেন? আপনি আজও বিড়িখানা ছাড়লেন না কেন? আপনি আজও দাড়ি কাটা ছাড়লেন না কেন? আপনি আজও সিগারেট খানা ছাড়লেন না কেন? আপনি আজও কথায় কথায় গালি দেওয়া এই অসভ্য অভ্যাস ছাড়লেন না কেন? এখনো আপনি সুদের লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি কিস্তির লেনদেন ছাড়লেন না কেন? এখনো আপনি টেলিভিশনে নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা ছাড়লেন না কেন? এখনো আপনার স্ত্রী বেপর্দা কেন? এখনো আপনার মেয়ে বেপর্দা কেন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে কেন? আপনি বুঝবেন কোন দিন? আর কেমনে কইলে, কোন হুজুরে বললে আমনে, কতভাবে বললে আপনি বুঝবেন যে সুদ হারাম? না, এটা বুঝতে এখনো বাকি আছে। কথা বলেন না? ঘুষ হারাম, এটা বুঝতে এখনো বাকি আছে। হ্যাঁ, নামাজ ত্যাগ করা এটা যে গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? কথা বলেন না কেন? দাড়ি কাটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে এখানে? হ্যাঁ, গান বাদ্য নাচ গান দেখা এটা যে হারাম, এটা বুঝতে কারো বাকি আছে? রাস্তার মেয়ে অন্যের মেয়ে দেখা এটা যে নাজায়েজ, নাটক সিনেমায় নাচ গান দেখা নাজায়েজ, এটা বুঝতে কারো বাকি আছে? মিথ্যা কথা বলা যে ঠিক না, এটা বুঝতে বাকি আছে কারো? তো আপনারা কি ওয়াজ করতাম কোন নতুন কি কইতাম? কোনটা আপনি শুনছেন না? কোনটা হেটা কোন এটা কই? কথা বলেন না? কি শুনছেন না? নামাজ যে 5 ওয়াক্ত, এটা নতুন করে কই? কথা বলেন, এটা নতুন করে কইতাম নি? কি নতুন করে কি কইতো? নতুন করে 6 ওয়াক্ত কইতো। তো তাইলে আপনি শুনছেন না কি? বাস্তবতা তো এই, এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সবচেয়ে জরুরি কথা এটা মনে রাখবেন, সবাই খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলার কুদরতি একটা সিস্টেম। আল্লাহ বলে, বান্দা, আমার ইসলাম, আমার শরীয়ত, আমার দিন, আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থায় তোমার হায়াতের মধ্যেই, তোমার জীবিত অবস্থার মধ্যেই যেগুলোর আমি হিসাব নেব, সেগুলো আমি তোমার কানে, আমি আমার কুদরতি মাধ্যমে আমার পক্ষ থেকে প্রেরিত কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো উলামা, আউলিয়া, ইমাম, খতিব, আমার উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা দিয়ে আমি তোমার কানে আমার শরীয়ত, আমার দিন, আখিরাতের সব কথা পৌঁছাইছি। না পৌঁছাইয়া একটার বিচারও আমি করব না। যেটা আমি শুনাই নাই, যেটা আমি বলি নাই, যেটা আমি তোমার কানে যায় নাই, আমি আল্লাহ ওইটার কথা বলবো না। আমি আল্লাহ জুলুম করি না। এটা তো জুলুম হবে তখন। আমি জানি না নামাজ 5 ওয়াক্ত, আপনি আমার অন্তটা লেগেছেন। কথা বলেন না কেন? কি আমি আসিলামে না? হ্যাঁ, আপনি তো আমার দরিদ্র করে নিতে আছেন। ঘটনা কি? এটা জুলুম হবে না তখন? আল্লাহ বলে, এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না, এক বিন্দু। কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলেছেন, লা যুলমাল ইয়াউম। বান্দা, হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, তোমাকে না দেখিয়ে বান্দা, তোমার দ্বারা হিসাব না করিয়ে আমি আল্লাহ তোমাকে কোনো শাস্তি দেব না, তোমাকেই দেখাবো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ নিজে আমলনামা হাতে তুলে দিয়ে আল্লাহ বলবে, বান্দা, নিজের আমলনামা নিজেই পড়ো। ইকরা, পড়ো, কিতাবাক, এটা তোমার
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তো আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার যোগ তুমি করো, তোমার বিয়োগ তুমি করো, তোমার নামাজ তুমি গণো, তোমার বেনামাজি তুমি গণো, তোমার নাচ দেখা মোট পরিমাণ তুমি গণো, তোমার অসভ্যতা নোংরামি তুমি গণো, তোমার সুদের টাকাও গণো, তোমার হালালের টাকাও গণো, তোমার দান সদকাও গণো, তোমার চুরি বাটফারির টাকাও গণো, গণো তুমি গণো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট। আল্লাহ বলেন, বান্দার সামনে যখন এইভাবে আমলনামা পেশ করা হবে, নাফরমান বান্দা চিৎকার করে আওয়াজ করে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে, নাফরমান পাপী আল্লাহকে বলবে, মাওলা এটা কেমন আমলনামা লেখাইলেন, কাকে দিয়ে লেখাইলেন? এই আমলনামার মধ্যে দেখি আমার জিন্দেগির এক সুতা 1 ইঞ্চি, ছোট কিংবা বড়, প্রকাশ্য কিংবা গোপন, একাকী কিংবা সবার মাঝে, রাত কিংবা দিন, সকাল কিংবা বিকাল, ঘর কিংবা পরিবার, বাজার কিংবা ব্যবসা, দেশ কিংবা রাজনীতি, কোনো কিছুই বাদ দেয় নাই, সব উঠাইছে, সব সব। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার পুরা জিন্দেগি তোমার সামনে উপস্থিত পাবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কারো উপরে এক বিন্দু জুলুম করব না, কোনো জুলুম হবে না।